আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করলেন মা আমিনার গর্ভে, যখন তিনি এসেছিলেন, এরপরে পৃথিবীর বুকে যখন চলে আসলেন, তার দাদা আব্দুল মুত্তালিব দরজার সামনে গিয়ে হাত দুটো বাড়ায় দিয়েছেন, ডাক দিয়ে বললেন, আমার নাতিকে আমার কোলে এই মুহূর্তে উঠায় দাও, আমার নাতিকে আমি কোলের মধ্যে নিতে চাই। আখরি জামানার পয়গম্বরের দাদা হাত দুটো দরজার সামনে যখন বাড়া দিলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছেন। এবারে দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট শিশু পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, খুশির কারণে শিশু পয়গম্বরের দাদা ওই ছোট্ট সন্তানকে নিয়ে এক দৌড়ে কাবার চত্বরে চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। কাবার চত্বরে গিয়া এবার শিশু মুহাম্মদ, শিশু পয়গম্বরের দাদা কাবার মালিককে ডাক দিয়ে বলতেছে, ও কাবার মালিক, আমার সন্তান আব্দুল্লাহ জমিন থেকে আগেই বিদায় হয়ে চলে গেছে, তাতে কোনো আর আফসোস নাই। আজকে যেই নাতিকে আমি কোলে পেয়েছি, এতে আনন্দে আত্মহারা আমি হয়ে গেছি। এত সুন্দর আমার নাতি, ও কাবার মালিক, আমি অত্যন্ত খুশি হয়েছি। কিতাবের মধ্যে লেখা আছে, কাবার চতুর্পার্শ্বে যত মানুষ ছিল সবাই আখরি জামানার পয়গম্বরের দাদার কোলের মধ্যে যেই শিশু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দিকে তাকায়, সব কিছু বাদ দিয়ে তার দিকে শুধু তাকায় আর তাকায়। আর একবার ওই কাবার মালিকের যেই সূর্য আছে সেই সূর্যের দিকে তাকায়, ওই আসমানের দিকে তাকায়, তাকায় দেখতেছে ওই সূর্যের যেই কিরণ তার চাইতে 100 গুণ বেশি কিরণ, 100 গুণ বেশি ঝলকাইতেছে আখরি জামানার পয়গম্বরের চেহারা। আমার ভাইরা, শুধু কি নবীর দাদা একাই খুশি হয়েছিল? না না না, কিতাবের মধ্যে লেখা আছে, আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন আগমন করেন, মক্কার সব মানুষেরা খুশি হয়েছিল। এমনকি আবু জেহেলও খুশি ছিল, আবু লাহাবও খুশি ছিল, আবু তালেবও খুশি ছিল। এরপরে আমির হামজা নবীর চাচা, সেও খুশি ছিল। আমার মুসলমান ভাইয়েরা, নবীর আগমনে, নবীর জন্মতে আমরাও খুশি। আমরা খুশি না? নবীজি পৃথিবীতে এসেছে, আমরাও খুশি। আবু জেহেলও খুশি ছিল, আবু লাহাবও খুশি ছিল, আবু তালেবও খুশি ছিল, আমির হামজা নবীর চাচা, সেও খুশি ছিল। ও বন্ধু, নবীর জন্মে শুধু আমরা খুশি হলেও হবে না। আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বরকে আল্লাহ শুধু পাঠাইছেন, তার জন্মে আমরা যদি খুশি হই তাতে চলবে না। বলে কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবীকে পাঠাইলাম, আমার নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু আমার হাবিব যা এনেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। ও মুসলমান, আখিরি জামানার পয়গম্বরের আগমনে মক্কার সব মানুষেরা খুশি, আমরাও খুশি। এবার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার। অল্প সময় আমি কথা বলবো। আল্লাহর নবীর চাচা, আপন চাচার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব নবীজির আপন চাচা। নবীজি যখন জমিনে চলে এসেছেন, আবু লাহাবের একটা দাসী ছিল, নাম তার সোয়াইবা। এই আবু লাহাবের দাসী দৌড় দিয়ে নবীজি পৃথিবীতে চলে এসেছেন। এক দৌড়ে গিয়া আবু লাহাবের দাসী আবু লাহাবের কাছে সোয়াইবা যায়, ডাক দিয়ে বলতেছেন, ও গো আমার মুনিব, আপনার মরা ভাইয়ের একটা সন্তান হয়েছে। আমি পৃথিবীতে এত সন্তান দেখেছি, আমার জীবনে কখনোই এরকম এত সুন্দর সন্তান কখনোই দেখি নাই।
এবার আবুল আহাব ডাকতে বলতেছ, সোহাইবা রে, তুমি তো কখনোই আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও যাও না। আমার তুমি হলে গোলাম, আমার তুমি দাসী, তুমি কোথাও যাও না। আজকে যখন তুমি দৌড় দিয়ে আসিয়া আমার মরা ভাইয়ের একটা সন্তানের খবর তুমি দিয়েছ, এতে আমিও খুশি হলাম। আমি খুশি হয়ে আজকে ঘোষণা দিলাম, দুইটা আঙ্গুল উঁচু করে আবুল আহাব এরকম করে দাসীর দিকে আঙ্গুল দুটো উঁচু করে বললেন, যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগমন হয়েছে, খবর দিয়েছে। আবুল আহাব খুশি হয়ে এই দুটো আঙ্গুল উঁচু করে বললেন, যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি যাইতে পারো, চলে যাও। আমার মুসলমান ভাইরা, এই আবুল আহাব কিন্তু জান্নাতি না, এ হলো জাহান্নামী। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আবুল আহাবের দুই হাত আমি আল্লাহ ঘোষণা দিলাম ধ্বংস হবে। আমার মুসলমান, আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? আবুল আহাব হলো জাহান্নামী। কিন্তু নবীজির আগমনে আবুল আহাব এত খুশি হলেন, খুশির কারণে তার সেই দাসীকে সে আজাদ করে দিল, মুক্ত করে দিল। আমার মুসলমান ভাইয়েরা, আমার কিতাবের মধ্যে লেখা আছে, এই আবুল আহাব আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের আগমনে খুশি হয়ে ওই বান্দিকে, ওই দাসীকে দুটা আঙ্গুল উঁচু করে বলেছিলেন, যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। প্রত্যেক সোমবার যখন দিন চলে আসে, নবীজির আগমনের দিনটা সোমবার যখন চলে আসে, সে তো জাহান্নামী, সে জাহান্নামের কীট। কিন্তু সোমবার দিন আসলে তাফসীরের মধ্যে লেখা আছে, এই দুইটা আঙ্গুল থেকে পানির মতো একটা নির্যাস চলে আসে। ওই দিন তার আযাবটা কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটু হালকা করে দেয়। নবীজির আগমনে খুশি হয়েছেন নবীর চাচা এই আবুল আহাব। খুশি হওয়ার কারণে দুটো আঙ্গুল উঁচু করে দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার দিন কবরে তার এমন ব্যবস্থা করে দিয়েছেন। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবীর আরো এক আপন চাচার কথা বলবো, তার নাম হলো আবু তালেব। এই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? এই আবু তালেব নবীজির সেও আপন চাচা ছিল। সে নবীর আপন চাচা, আল্লাহর নবীকে এত মোহাব্বত করত, এত ভালোবাসতো, তার আপন সন্তান হযরতে আলীকে যতটা ভালোবাসতো, তার চাইতে